তো জানোই তোমাদের দাদাভাই এসছে বাড়িতে, মানে কালকে আসতে আসতে না রাত 12:30 বেজে গেছিলো, যার জন্য মানে কি বলবো, তো কোনো ভিডিও করিনি অত রাতে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ফোন করে মানে ঘরের দরজা খুলতে বলেছে। তো যেহেতু এসছে ও বাড়িতে, ও প্রতিবারই কাজের থেকে আসার পথে কিছু না কিছু বাড়িতে নিয়ে এসে, এবার অনেক কিছুই নিয়ে এসছে। চলো তোমাদের দেখাই কি কি নিয়ে এসছে তোমাদের দাদাভাই। বিশেষ করে আমার জন্য তো বেশ কিছু জিনিস নিয়ে এসছে, মানে আমি ভাবতে পারিনি যে ও এইভাবে নিয়ে আসবে, কারণ আমরা একসাথেই কেনাকাটা করি, দুজনে যা কিনতে যাই দুজন একসাথেই যাই। এই ফার্স্ট টাইম নিজের হাতে, মানে ও নিজের পছন্দ করে। আমরা হয়তো যখন কেনাকাটা করতে যাই, আমরা দুজন মিলেই চয়েস করি, চয়েস করে জিনিসগুলো কেনা হয়। তো আজকে না, ও পুরো সম্পূর্ণ নিজে চয়েস করে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে সুরাট থেকে। চলো তোমাদের ফার্স্টে শাড়িটা দেখাই, কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে। হ্যাঁ, তো ভেবেছিলাম যে এবার পুজোতে মোটামুটি অনেকগুলো ড্রেস হয়েছে, তো শাড়ি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এটা একদমই সারপ্রাইজ ছিল আমার জন্য। এটা হচ্ছে শাড়ির আঁচল, আর এটা হচ্ছে বডি। কালারটা মানে সিরিয়াসলি বলছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে, মানে একদমই এত সুন্দর লেগেছে কালারটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই যে কেমন হয়েছে শাড়িটা। অবশ্য যেদিন পরবো সেদিনও তোমাদের আবার দেখাবো যে দেখো কেমন, মানে পরলে অবশ্যই সবাই দেখতে পাবে শাড়িটা। আর আরেকটা জিনিস আমার জন্য নিয়ে এসছে, মানে আমার খুব শখ ছিল এই জিনিসটার। আমি একদিন তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমার না এই জিনিসটা খুব ভালো লাগে, তো ও যে সেইটা মনে রেখে আমার জন্য এটা নিয়ে আসবে আমি ভাবতে পারিনি। দেখাই চলো কি মনে হচ্ছে, কি আছে বলো তো। এটা এখানে আছে হচ্ছে সেই বাইরের সাইডের যে চুড়িগুলো হয়, সেই চুড়ি, এগুলো সব দিয়ে একটা সেট। এগুলো তারপরে এগুলো সব আছে, সবগুলো দিয়ে যে বাইরের সাইডে যে চুড়িগুলো পরে সেই সেটের চুড়িটা নিয়ে এসছে। মানে আমার এখনও সেট করা হয়নি, এটা আলাদাই আছে, আর ওগুলো আলাদা করে রাখা আছে, যখন পরবো তখন সেট করে নেবো। এটা আপাতত এর ভিতরেই রেখে দিয়েছি। আর নিয়ে এসছে হচ্ছে বাবাইয়ের জন্য অনেক কিছু নিয়ে এসছে, মানে আমার পছন্দের এই একটা জিনিস নিয়ে এসছে, এই মিষ্টিটা নিয়ে এসছে যেটাকে বলে কাজু বরফি। তো এটা নিয়ে এসছে, এটা আমার সত্যি অসাধারণ লাগে। মানে আমি আমার বিয়ের পরপরই, মানে কি বলবো, তোমাদের দাদাভাই একবার নিয়ে এসেছিলো, তখন থেকে আমি এখন পর্যন্ত এই দেখো, এখনও যখনই ও যায় আমি এটার কথা আমি বলে দিই যে আসার সময়, আর এখন বলতে হয় না, এখন ও যখন আসে তখন এই মিষ্টিটা নিয়েই আসবে বাড়িতে, কিছু না আনলেও এটা আমার জন্য অন্তত নিয়ে আসে। তো এখন তো যেহেতু বাবাই আছে, বাবাইও খাবে, তবে হ্যাঁ বাবার জন্য আরও অনেক কিছু নিয়ে এসছে। এই যে বাবার জন্য নিয়ে এসছি এই চকলেটগুলো, আরও ছিল আর এক প্যাকেট খুলে সবাইকে দিয়েছি, মানে আমার আমাদের ছেলে আছে, তারপর আরও আমাদের ওটা আছে, সবাইকে দিয়েছি এই একটা। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই বিস্কুটটা নিয়েছি। তো বলো, তাহলে তোমাদের দাদাভাই তোমাদের দেখালাম কত কিছু নিয়ে এসছে এবার বাড়িতে। আর একটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে একটা টলি কিনে নিয়ে এসছে ওখান থেকে আমার জন্য। মানে আমি ওকে বলতাম যে একটা টলির কথা, যেহেতু আমাদের সেভাবে কোথাও বেরোনো হয় না বলে টলিটা কেনা হয়েছিল না, তো সেটাও আমার জন্য নিয়ে এসছে। মানে মোটামুটি আমার যা যা দরকার ছিল আবার সব জিনিসও নিয়ে এসছে। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে।